গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। একদম নতুন একটা জায়গা, তাই না? চিনতেই পারছো না কোথায়? আমি নিজেই চিনতে পারছিলাম না, তো তোমাদের আর কি, তোমরা কীভাবে চিনবে বলো? এটা হচ্ছে বিবাদী বাগ জায়গাটার নাম আর কি। আমরা তো আজকে জানো তোমরা তারাপীঠের পথে চলেছি। এখানে স্টেশন নয়, মানে এই স্টেশনেই নামলাম, নেবে এখান থেকে আমরা যাব কোথায় বলো তো? হাওড়া স্টেশনে। ওখান থেকেই আমাদের ট্রেন, মানে তারাপীঠ যাওয়ার ট্রেন হচ্ছে মানে হাওড়া স্টেশন থেকে। আর এইখানে আমরা নেমেছি কারণ এখান থেকে আমাদের অনেক সুবিধা হবে, সেটা আমরা জানতাম না। মানে সময় এসেছে, সময় দাদাই এই জায়গাটা ঠিক করাতে আমরা মানে এইখানে নেমেছি। আমাদের মানে বাড়ি থেকে ট্রেনে উঠে বিবাদীবাগ নামলাম, এখান থেকে লঞ্চে করে পার হয়ে তারপরেই কিন্তু মানে হাওড়া স্টেশন। মানে এত সুন্দর, এটা কিন্তু আমি পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারলাম কথাগুলো। দেখো এবার আমরা কিন্তু যাচ্ছি স্টিমারের মানে লঞ্চের উদ্দেশ্যে। ওটার ব্রিজ বলে, দেখো কথা আবার হারিয়ে যাচ্ছে। দেখো সবাই দৌড়াচ্ছে, কারণ হচ্ছে মানে লঞ্চটা এক্ষুনি ছেড়ে দেবে, সেই জন্যই আমরা মানে একেবারে দৌড়ে করে উঠলাম। আবারও কথা হারিয়ে যাচ্ছে। দেখো কি দারুণ, মা গঙ্গার ওপরে আমরা দাঁড়িয়ে আছি। গঙ্গাটা তোমরা একটু দেখে নিলে, আমরাও একেবারে সকাল সকাল গঙ্গা দর্শন করে নিলাম, তোমরাও করে নিলে। চলো আমাদের সঙ্গে হাওড়া স্টেশনেই চলো, ওখানে গিয়ে তো দেখবে। আর তোমাদের সঙ্গে তো বলাই হলো না। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। এরপর থেকে যেটুকু যা করবো সবটা তোমাদেরকে নিয়েই করব। চলো প্রথমে গঙ্গা দেখতে শুরু করে দাও, আমিও দেখছি, তোমরাও দেখো। কিন্তু কথা বলতে পারলাম না তখনই, কারণ কি ভীষণ আওয়াজ হচ্ছিলো। আপনার ছবিটা দেখিয়ে দিই, কথাগুলো না পরেই বলে দেবো, সেই জন্য শুধু দেখো। তো একবারেই তো শুধু মুখটাই দেখাচ্ছি, আর পেছনে তো দাদা আছে, সোমা আছে, সোমার বৌদি আছে, তার দুই ভাইপো ভাইজি আছে, আর কত তো আছে। যাই হোক আমরা এই কজনে মিলেই কিন্তু যাচ্ছি মায়ের কাছে, তারাপীঠ মায়ের দর্শন করতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সব কিছু। আমরা কিন্তু একদম চলে এসেছি, ওইটুকু সময় লাগলো, খুব কম সময় লেগেছে। মানে হাঁটা পথই ছিল, ওখান থেকে মানে গঙ্গাটা পার হলাম, তারপরে হাঁটা পথে চলে এলাম হাওড়া স্টেশনে। আগে কিন্তু অনেকটা আগেই এসে পৌঁছে গেছি আমরা, কারণ তারপরে আর ট্রেন আমাদের অনেকটা দেরিতে ছিল বলে আমরা একটু তাড়াহুড়ো করেই মানে চলে এসেছি। তারপরে দেখো সকালের খাবারটা এখান থেকেই আমরা খেয়ে নিলাম, কারণ ট্রেনে উঠে তো অনেকটা সময় লাগবে, সেই হয়তো খাওয়ার ব্যবস্থা নেই। আর এখানে দেখো ব্রেকফাস্ট বলতে প্রায় তখন 10টা বাজে, কি 10টার একটু আগেই হতে পারে, কারণ কর্তব্যকে ভাত দেওয়া হলো। তোমরা ভাববে সকালে উঠে ভাত খাচ্ছে, কর্তব্যকে লুচি পরোটা দিলে না ও নিতে পারবে না, সহ্য করতে পারবে না, যেহেতু খুব শরীর খারাপ থেকে উঠলো তো। তারপরে আমি আর সোমা খেয়েছিলাম লুচি, আর দাদা বৌদিরা ওরা খেয়েছিল কি নুডলস খেয়েছিল। আর সোমা আর আমি তো জানো চা খেতে খুব ভালোবাসি, চা খেয়ে নিয়েছি। আর এইবার উঠে পড়েছি ট্রেনে। দেখো খুব দুজনে হাসাহাসি করছি, এদিকে বৌদি আছে, তার পাশে বা দাদারাও আছে আর কি। এই যে আমরা গল্প গুজব করছি, বৌদি একটু আমাদেরকে তুলে দিল, তারপরে বৌদিকেও আমি তুলে নিয়েছিলাম। কত খুব ঠান্ডা লাগছে, তা আমাদের সোয়েটারটা খুলেছে, যার জন্য আর মানে ঠান্ডাটা বেশি লাগছে। আর এই পাশে দেখো আমাদের সব পথের সাথীরা আছে, অনেকের সঙ্গে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। অনেক মানে এমনকি একজনের সঙ্গে তো আবার ফোন নাম্বারও আদান প্রদান হলো আর কি। এটাই হয় গো, পথে বেরিয়ে যদি মনের মতো কিছু এই যে আমাদের সামনে যে এই ভদ্রলোক আর ছেলে, এদের সঙ্গে আমাদের খুব মানে পরিচয় হয়ে গেল। এই যে পাশে এরাও আছে, এদের সঙ্গে বেশ পরিচয় হয়ে গেল। যাক ওদের কাছ থেকে ফোন নাম্বারটা নেওয়া হয়নি, কিন্তু এই সামনের ভদ্রলোকের কাছ থেকে নেওয়া হয়েছিল, তাই আমরা বলছি পথের সাথী। পথেই থাকবে না হয়তো, যদি কোনো দিন আবার, পৃথিবীটা তো গোল, ঠিক একদিন না একদিন দেখবে আবার ঘুরে ফিরে দেখা হয়েই যাবে কারো না কারোর সঙ্গে, তাই তো হয়। আর এই যে আমি একটু বাইরে থেকে ভাবলাম যে
একটু ভিডিও করে নিই। সবসময় তো করা হয়েও না, হয়ে ওঠে না আর কি। তো আজ একটু মানে করে নিলাম আর কি তোমাদের জন্য। আর এই যে তারপরে কিন্তু এই যে বোলপুর স্টেশন, নামতে তো আর পারলাম না, শান্তিনিকেতন যেতে পারলাম না এইবারে আর। তাই ভাবলাম স্টেশন থেকে একটু ছবি তুলে রেখে দিই। এখানকার সৌন্দর্যের কথা তো আর কাউকে বলে বোঝাতে হবে না, যারা গেছো জানো, তা তো জানোই নিশ্চয়ই। দারুণ একটা ব্যাপার। আমার খুব ইচ্ছা ছিল এবার যাওয়ার, কিন্তু বৌদিদের সময়ের অভাবে আর হলো না। মানে বৌদিদের ছেলেদের আসলে কী বলো তো, এখন আমার ছেলে মেয়ের লেখাপড়ার মানে ছেলে না, লেখাপড়ার কোনো পার্ট নেই, পার্ট চুকে গেছে বলে কোনো ওইসব নিয়ে আর ভাবতে হয় না। কিন্তু যারা, সবার তো সে ব্যাপারটা না, সবার বাচ্চাদের পরীক্ষা পড়াশুনো এইসবের চক্করে না তারা আর মানে সেইভাবে ঠিকঠাক মতো সব জায়গায় যেতেও পারে না। আমার তো এখন আর ওসব পিছুটান নেই, যার জন্য আমার সে ওর ছুরিতোর বিয়ে বললেই হলো, আমি যেতে পারি সব জায়গায়। আর চলে এসেছি কিন্তু দেখো, আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়লাম, চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আর এদিকে এই যে একটুখানি জায়গাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে আমরা কোন পথে গেলে সঠিক ঠিকানা পাবো আর কি। গেছি আগে অনেকবার, কিন্তু দেখো পরিবর্তন তো অনেক রকম হচ্ছে, সেই জন্য সব সময় যে সব সঠিক জায়গায় ঠিকঠাক মতো পৌঁছে যেতে পারবো সেরকমটা না। এসেছি, ভুলেও গেছি, আবার এই যে আবার একটু দেখে নিলাম এদিক ওদিক করে। ওই দাদাই দেখছিল আর কি। আমি অনেকবারই এসেছি, কিন্তু অনেক দিন, আবার অনেকবার যেমন এসেছি অনেক দিন আবার আসিনি। মানে কত শরীর খারাপের পর থেকে আর আমার সেভাবে আসা হয়নি, সেই জন্য একটু জানতে বুঝতে একটু সময় লাগছে। এই যে এবার আমরা একটা গাড়ি ঠিক করে এবার উঠবো সবাই মিলে। এটা না, পরের গাড়িটাতেই আমরা উঠবো আর কি। এখানে তোদের ব্যাপার আছে, একজনের পর একজন লাইন। এখানে অটো ঠিক না, টাইপ অফ ইঞ্জিন ভ্যানের ওপরে যে সেই চারিদিক দিয়ে ঘেরা যে গাড়িগুলো হয়, এরকমই লাগলো আমার কাছে। আমরা একসঙ্গে অনেকেই উঠতে পেরেছি, আমরা তো আছি 7 জন, আরও লোকজন উঠেছিল। সবাই মিলে এবার যাচ্ছি মায়ের উদ্দেশ্যে আর কি, মাকে এবার দেখতে পাবো, সেই জন্যেই সব রওনা দিয়েছি গাড়িতে উঠে। গাড়ির মধ্যেও অনেক মজা হচ্ছিল, কিন্তু সেগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ প্রচণ্ড আওয়াজ, সে না পাবে তোমরা ঠিকঠাক মতো শুনতে জানতে। এই সামনের দিকে বসে আছে বৌদি আর বৌদির 2 ছেলে মেয়ে, পাশে অবশ্য অন্য আর একজন আছে আমাদের, মানে আর একজন পথের সাথী। আর এই সাইডে আছি আমি, পাত্রবাবু, সোমা। আর এই দেখো সব হনুমানজিরা সব বসে আছে। এসে আমরা কিন্তু তারা মায়ের জায়গাতে পৌঁছেও গেছি, তারাপীঠে। আর এই হনুমানজির দল বসে আছে। আমি ভাবলাম এই মুহূর্তে, তখন কিন্তু আমরা প্রচণ্ড ক্লান্ত, তবু ভাবলাম যে একটুখানি তুলে রাখি তোমাদের জন্য। যারা দেখছি চারিদিকে এখন হোটেল কোথায় পাবে, হোটেলটা আমরা বুক করে আসা হয়নি আমাদের, সেই জন্য হোটেলটা দেখার জন্য দাদা বৌদি বেরিয়ে গেল, আমরা ওখানে বসেছিলাম। তারপরে কিন্তু চলে এসেছি একেবারে হোটেল পেয়ে, সেখান থেকে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য। আমরা কিন্তু এখন অন্য কিছু খাবো না, একটা হালকা পাতলা টিফিন করব, সেই জন্য চলে এসেছি আমরা। একটা রেস্টুরেন্টে বলতে পারো বা হোটেল, সব রকম খাবারই পাওয়া যায়। তুমি সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি সবই পাবে এখানেই চলে এলাম। এই যে দুজনে একটু ছবি তুলে নিলাম। ছবি বলতে এই আর কি ভিডিও। এই যে আমরা খেয়েছিলাম কী বলো তো, ধোসা, আর তার সঙ্গে যেগুলো দেয় সেইগুলো দিয়েছিল। আর কর্তব্য খেয়েছিল নুডলস, মানে ও বললো যে খাবে না ধোসা, একটুখানি টেস্ট করেছিল। আর দাদারাও খেয়েছিল, মনে হয় ওরাও ধোসা নিয়েছিল, ওরা সাইড টেবিলে বসেছিল তো ওই জন্য। তাহলে আমরা এগুলো সব মিলিয়ে খেয়েছিলাম। তারপরে সবাই আবার একটা করে মিষ্টি নেওয়া হলো। এই যে কতজনের রসগোল্লা, আর এদিকে আমরা সবাই একটা করে লাংচা খেয়েছিলাম। অবশ্য সময় খায়নি, ও তো ভীষণ ডায়েট করে। ও হচ্ছে না, সব বলছে বললে তো হবে না, ও তো ডায়েটই করে, প্রচণ্ড ডায়েট করে, জানো না, মানে কোনো কিছু খেতে গেলেই এরকম বলে। এখন ওরা বলছে মোটেও না। এই যে তারপরে একটুখানি মানে এদিক ওদিক ঘুরছিলাম, এই একটু দোকানের ছবি সব তুললাম, কারণ ভাবলাম যে একটুখানি যখন ওই খেতে এসেছি সেই সময় একটুখানি এগুলো তুলে নিলাম। আমাদের তো সব কিছুর আগে এইটাই বেশি দরকার না, দোকানপাটগুলো ঘুরে দেখবো, খুব ভালো লাগে আর কি। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই রাখবো।
অনেকক্ষণ ধরে বক বক করছি সকাল থেকে একদম। আর এরপরে আরও নতুন নতুন ব্লগ মানে নতুন নতুন জিনিস নিয়ে আসবো পরের ব্লগে, তোমরা দেখতে পাবে। আজকে শুধু এই পথেই শুরু করলাম, পথেই শেষ করে দিলাম। চলো আবার কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে রাখবে। টাটা।